মঞ্চে একই সাথে দুজন অভিনেত্রীকে দেখতে পাচ্ছেন, সকলে একটা জোরে চিৎকার হবে। সকলের প্রিয় অভিনেত্রী, আকাঙ্ক্ষিত শিল্পী এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে, আপনাদের মঞ্চে। চলো, কেমন আছো সবাই? হ্যাঁ, কি কেমন আছো? এত আস্তে আওয়াজ কেন? হ্যাঁ বাপরে, ঠান্ডায় আওয়াজ আস্তে হয়ে গেছে। এতজন বসে যাবে ওখান থেকে তো বুঝতে পারছিলাম না, এখানে তো এত কম। কি কেউ ভালো নেই? কি ভালো নেই? আওয়াজ কোথায় গেছে? না আমি শুনতে চাই, সবার আওয়াজ আমি শুনতে চাই। না ও করলে হবে না, দু চারজন করলে হয়ে গেল। এখানে তো সবাইকে মেয়ে দিদি ভাইদেরই দেখতে পাচ্ছি, মেয়েদের গলার আওয়াজ নাকি এত বেশি, এখানে কি উল্টো? একটু লাইটটা পেছনে দাও, যারা চিৎকার মানে যারা বলছে তাদেরকে দেখতে পাচ্ছি না। কোথায় সবাই? কি কেমন আছো? এইবার দেখতে পাচ্ছি। কেমন আছো সবাই? আমি তো ভেবেছিলাম কেউ নেই, এতজন তাও আওয়াজ পাচ্ছি না। ঠান্ডায় আওয়াজ কমে গেছে? আমারও খুব ঠান্ডা লাগছে। আমি কি করবো, বাড়ি চলে যাব? না তোমরা এখানে বসে থাকো, আমি এখানে বসে পড়ছি। কি সবাই কি ঠিক করে, কি দাদা ভাইরা কি বকে দিয়েছে নাকি যে যাবে, কথা বলবে না বেশি? না, অনেকক্ষণ ধরে আপনার আসার অপেক্ষায় রয়েছে সবাই। মনে হচ্ছে দাদা ভাইরাই কিছু বলেছে। দাদা ভাইদের বলার সাহস নেই? হ্যাঁ, যা এই অবস্থা, এইরকমই হওয়া উচিত, নয়তো স্যারজির মতো করবে, এই মেয়ে একবার ওই মেয়ে একবার, এরকমই চাপে রাখা উচিত। তো সবাই কি রোশনাই দেখছে? হ্যাঁ, কতজন দেখছে রোশনাই? কেমন লাগছে? আরে যে ভালো, হ্যাঁ ভালো হয়ে লাগছে। কি হয়েছে রোশনাই? এত কষ্ট ভালো লাগে না? কি করব, বাংলা সিরিয়ালে হিরোইন মানে চোখে জল লাগবেই লাগবে। তো এত কষ্ট আর সহ্য হচ্ছে না। আমি কালকে বলছি গিয়ে যে রাইটার, তাকে বলবো যে এত কষ্ট আর কেউ সহ্য করতে পারছে না, সে স্যারজি থাক, যেখানে খুশি যাক, আমাকে অন্য একটা কেউ এনে দাও। বলবো ঠিক আছে, আপনাদের এখানে কেউ আছে যাকে একদম পার্মানেন্টলি নিয়ে চলে যাব? স্যারজিকে আর চাই না, থাক। কলকাতায় আছে, এখানে আচ্ছা, এখান থেকে যে উনি বললো দেখে, তো আপনি রোশনাই দেখেন কি হচ্ছে বলুন তো? আমি তো দেখতে পেলাম না জি, কি হচ্ছে বলুন। যাবো সামনে, যাবো মাইক্রোফোন নিয়ে। আচ্ছা দেখি, কাকা বাবু বলেছেন যখন রোশনাই দেখেন। আচ্ছা উনি কিছু বলছে, দেখি ওনাকে একটু মাইক্রোফোনটা দিন তো, পেছনে দিদি ভাই। আচ্ছা কোনখানে কোনখানে? আচ্ছা দিদি ভাই 1 মিনিট। রোশনাই হসপিটালে আছে। না, আমার মনে হয় রোশনাই থানায় আছে। আপনি একদম হসপিটালে পাঠিয়ে দিলেন? সবাই মঙ্গল কামনা করে আপনি দুর্মঙ্গল করে দিলেন যে, এই মরেছে। আচ্ছা না, সব থেকে একটা মজার ঘটনা বলি। আমি আজকে বাড়িতে খাচ্ছি, তো আজকে আমার ছুটি ছিল, তো আমাদের বাড়িতে যিনি থাকেন ওনার এক দিদি আছেন, তিনি নাকি ফোন করে বলছে, এই তোদের বাড়ির মেয়েটাকে না পুলিশে ধরে নিয়ে গেছে। আর আমার যে দিদি, সে ভেবেছে সত্যি সত্যি পুলিশে ধরে নিয়ে গেছে। বলছে এই কি বলছি, দিদি বাড়িতে শুটিংয়ে গেল। তো এরকম ঘটনা অনেক ঘটে, বাট ভালো লাগে যে তোমরা এত ভালোবাসা দাও। আগামীকালে আরও অনেক অনেক ভালো ভালো এপিসোড আসতে চলেছে, যেটা আমি শ্যুট করে ফেলেছি, মানে বলে দিচ্ছিলাম, কিন্তু তারপর মনে পড়লো যে না, আমার তো বলা বারণ, তো সেটা বলতে পারবো না। তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে, খুব মজা পাবে। প্রচুর ডান্স আছে, ডান্স পারফর্ম আছে, যেটাতে তোমরা অনেক মজা পাবে। পুরো অন্যান্য সিরিয়ালের থেকে একটু আলাদা আমার মনে হয়, কারণ এখানে এত নাচ করেছি আমি, এখান থেকে গাড়িতে উঠতে পারছিলাম না, পায়ে এত ব্যথা হয়ে গেছে। তো সবাই আমাকে দেখো আর কমেন্টস করে জানিও কেমন লাগছে। তো শ্যামাকে সবার বেশি ভালো লাগতো না ইন্দিরাকে বলো তো? রোশনাইকে তো ভালোবাসা পাচ্ছে, টিআরপিতে দেখতে পাচ্ছি আমি। কাকে? আর এদিকে সবার সবার শ্যামাকে ভালো লাগে? এ কেন? ও রোশনাই না আছে।
না, ও ভালো বলেছে, আমার রোশনাইকেই ভালো লাগে। না, এই রোশনাইকে এইভাবে ভালোবাসবে, ঠিক আছে? তুমি দেখো, ইন্দিরাকে ভালো লাগে না কেন? পড়াশোনা করাই বলে। আরে সবার শ্যামাকে এত কেন ভালো লাগে বলো তো? হ্যাঁ, একটা রিজন বলো কেন ভালো লাগে? আমার বাড়ির লোকজনেরও খুব ভালো লাগে। সবাই বলে তুই ওর মতো হতে পারিস না, তুই ওর মতো হতে পারিস না। তো শ্যামাকে যখন এত ভালো লাগে, তো শ্যামার হয়ে কি একটু গান গাইবে সবাই আমার সাথে, নাকি তখনই চুপ করে থাকবে? আপনার পেছনে দেখুন ম্যাডাম, আপনার একদম প্রিয় ভক্ত এসেছে। তোমার নাম কি? হ্যাঁ, হাত মিলাবে বসে। ও বাবা রে, একেই বলে ডিজিটাল বাচ্চা, একেই বলে ডিজিটাল বাচ্চা। এ বাবা, এ বেশি দূরে নয়। হ্যাঁ, বলেছিলাম ডিজিটাল বাচ্চা। না না, একদম ও কোনো ব্যাপার নেই, ঠিক আছে বাবা, একদম। ও মাগো, ডাইরেক্ট একদম হাত থেকে গাল। তোর বাম্মাকে গড় রে বাবা, এত ফাস্ট হওয়ার জন্য। ও বলছে আমি ঘুমাবো, আর আমাকে কেন এনেছে এখানে? তো সবাই কি একটু গাইবে? আচ্ছা, ম্যাডামকে একটু সময় চেয়ে নেবো অনুষ্ঠানে ফেরার আগে, কারণ কমিটির পক্ষ থেকে আচ্ছা আচ্ছা, একটা গানে হয়ে যাক আগে, অবশ্যই। চলো আগে কি আগে বলো যে সবাই গাইবে কি গাইবে না। দেখো, শ্যামা থেকে কিন্তু এক্ষুনি দেখবে চোখের জল উড়ে গিয়ে কোথায় ইন্দিরা হয়ে গেছে। ওই একটা মাত্র সিরিয়াল যেখানে আমি একটু কম কেঁদেছি। গান হবে কিন্তু সবাইকে গাইতে হবে। আমি তো গান পারি না, তারপর কি কোনো এরকম মাথায় এরকম কিছু আছে যে গান টান গাইতে পারবে না, আর আমি তারপর আলু পটল ফটল ছুঁড়ে মারবো? বলছে একটা গান হোক। দেখো, আমি কিন্তু গাইতে পারি না, তারপর কিন্তু বলো না তুমি, তোমরা সবাই তো গাইবে তো সবাই আমার সাথে। আর না গাইলে কিন্তু আমি আমার ঠান্ডা লাগছে, আমি চলে যাচ্ছি। আর যারা যারা গাইবে তাদের সাথে আমি মেলা ঘুরবো। চলুন একদম অবশ্যই ম্যাডামের অনুষ্ঠানে ফিরি। এই মুহূর্তে গান শুনবো, তারপর অবশ্যই যে অভিনয় আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, সেই অভিনয় দেখবো আজকে করকাই মেলার মঞ্চে, একদম অবশ্যই আমরা দেখব। তো চলুন তার আগে ওনার অনুষ্ঠানের পারফরমেন্স শুরু করব গানের মধ্য দিয়ে। তো চলুন এই মুহূর্তে ওনার কণ্ঠে শুনবো একটি খুব সুন্দর গান, আমরা সবাই মিলে, সকলে মিলে। তারপর অবশ্যই চলে যাব, একটু বরণের পর্ব রয়েছে বন্ধু। অবশ্যই করগাই কিশোর সঙ্গীর ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান এবং এত বৃহৎ মাপের মেলা। তো চলুন না এই মুহূর্তে গানে, চলো। একদম চলো। गोपिका
দেখো গানটা কিন্তু এখানে শেষ ছিল না, কিন্তু সবাই গাইলো না কেন? হ্যাঁ, এইবার আমি আস্তে আস্তে ইন্দিরা সবাইকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। গাইলো না কেন সবাই? কি গান করবো? অর্ধেক কেউ গাইলো না তো, সেই জন্য তো অর্ধেক গান করলাম না। এইবার থেকে গান না গাইলে আমার সাথে অর্ধেকই হবে। কি কাঁপছে? ও এই ঠিক ভালো বলেছে, ও আমার হয়ে বলে শীতে তো কাঁপছে, গাইবে কি করে? একদম ঠিক, গলা ধরে গেছে। এই যে ও বুঝেছে আমার কষ্টটা, এটাই অনেক বড়। দেখেছো? বলে দাও তুমি। আমরা সবাই জানি রোশনাই এবং কৃষ্ণকলির শ্যামা, তাই তো? আপনার আসল নামটা যদি আমরা সকলে জানতে চাই, অনেকে হয়তো অ্যানাউন্স করেছেন, কেউ কেউ আসল নাম কি কেউ জানে? একদম হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না থাকে। আচ্ছা, সবার জন্য আমার নাম হলো তিয়াশা। কি ভালো নামটা? কোনটা ভালো? শ্যামা, মাম, ইন্দিরা, রোশনাই, কোনটা ভালো? রোশনাই ভালো। বা রোশনাইয়ের দয়া আরো একটা সবাই আমার ফ্রেন্ড আমাকে ব্রাইটনেস বলেও ডাকছে। অবশ্যই ম্যাডামের নাম আপনারা দেখলেন, যেটা আধার কার্ডে স্বতঃস্ফূর্তভাবে রয়েছে, সেটা হচ্ছে ত্রিয়াশা। একদম আরও কথোপকথনে নিয়ে আসবো। তো চলুন ম্যাডামের অনুষ্ঠানে চলে যাব, তারপর অবশ্যই অনেক কথা ডায়লগ রয়েছে সিরিয়ালের, সেই সম্বন্ধেও আসবো। এই মুহূর্তে চলে যাব ম্যাডামের অনুষ্ঠানে, চলো। কৃষ্ণ নাম তো হবে, কিন্তু তার আগে তোমাদের সবাইকে একটা গল্প শোনাই। আমি যেমন আমার কৃষ্ণের ভক্ত, ঠিক সেই রকমই ওনার আরো দুজন বড় ভক্ত আছে। তাদের নাম কি জানো? তাদের নাম হলো সুখ আর শাড়ি। একদিন ছুটির দিনে ওরা গাছের ডালে বসে বসে খুব গল্প করছিল। আর কি নিয়ে গল্প করছিল জানো? না রাধা কৃষ্ণের জন্য, নাকি কৃষ্ণ রাধার জন্য। আর ঠিক এইভাবে গল্প করতে করতে তো দুজনের মধ্যে খুব ঝগড়া বেঁধে গেল। আর ঝগড়া করতে করতে দুজন দুজনকে কি বলছিল জানো? সবার তালে তালটা পাবো তো? কোথায় হাতগুলো? কই চাদরের থেকে বার করতে হবে, তালে তাল চাই। খারাপ গান গাইছি বলে কি তালে তাল দেবে না? বৃন্দাবন বিলাসিনী প্রিয়মদেবী, বৃন্দাবন বিলাসিনী প্রিয়মদেবী,
অবশেষে সেই ঝগড়া থামলো। আমি তো তালই চাইনি, আমি তো তালে তাল চেয়েছিলাম। তো সবার তালে তালটা পেলাম না কেন? আমি যাবো ওখানে গিয়ে, এবার গিয়ে সত্যি গানের উঠবাস করাবো। আচ্ছা, সবাই নাকি এখানে শ্যামাকে অনেক ভালোবাসে, তো শ্যামার একটা ডায়লগ বলো তো শুনি। কেন ভুলে গেছে সবাই? হ্যাঁ, এবার তো মনে হচ্ছে সত্যি সত্যি গানের উঠবাস করাতে হবে। আচ্ছা, 18 ঘরের নামটা বলো তাহলে। তোমরাই বলবে, আমাকে আবার জিজ্ঞাসা করো না উল্টে, আমিও ভুলে গেছি। এ কি আমি ভুলতে পারি না? আমি তো এখন আর বাংলা মিডিয়াম করছি না, তাই ভুলে গেছি। বাংলা মিডিয়ামের আগে আমাকে নামতার বই দিয়েছিল পড়ার জন্য, মুখস্থ কর। তো সবাইকে একটু কৃষ্ণকলির একটা ডায়লগ শুনবে? আমি চাই না সে আমাকে কেউ ভুলে যাক। তো এই যে আমি আসলাম, আগে বলো তো, আমার কাছে কারোর কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, আচ্ছা আমি দেখতে পাচ্ছি না কেন? কুয়াশার জন্য? একবার দেখি তো, লাইটটা ওদিকে দাও। হ্যাঁ, একটু লাইটটা ওদিকে দাও তো। হ্যাঁ, আমার হঠাৎ করে মনে হচ্ছে আমি কোথায় চলে আসলাম, এত কুয়াশা, প্রচুর কুয়াশা। তো ঠান্ডা লাগছে না? তো সবার কি ঠান্ডা লাগছে? এই যে আমি আসলাম, তো কারোর কোনো প্রশ্ন নেই আমার কাছে? হ্যাঁ আছে? কি প্রশ্ন আছে? একটু দাও তো মাইক্রোফোনটা। একদম অবশ্যই, যার যা মনে প্রশ্ন আছে বলবেন, আমি আপনাদের কাছে পৌঁছে যাব। প্রশ্নের উত্তর ম্যাডাম মঞ্চ থেকে দেবেন। বলুন, কি প্রশ্ন আছে আপনার? আমাদের নিজের বাড়ি কোথায়? আমার নিজের বাড়ি? কেন, আপনি কি সম্বন্ধ পাঠাবেন নাকি? এছাড়া আর কোনো প্রশ্ন ছিল না? এবারে আবার জিজ্ঞেস করবেন না শ্যামা ম্যাডাম বিয়ে করেছে কিনা। তারপর বলে বয়স কত? হ্যাঁ, তারপরে বলে বয়স করো, কিসে পড়ছে, কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সবই বলতে হবে। কেন, সম্বন্ধ টম্বন্ধ পাত্র রেডি আছে? একদম অবশ্যই, পরিচয়টা জানতে হবে ওনাদের। পরিচয়টা জানার পর কি করবে সেটা বলে যে সম্বন্ধ পাঠাবো, তাহলে আমি বলছি। আমার বাড়ি যাব। আমার বাড়ি যাবে? চলে এই সবাই মিলে এই ভুলটা একদম লরি ভাড়া করতে হবে একটা। আচ্ছা, সিরিয়াল সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমি 7 বছর ধরে প্রচুর জায়গায় এসেছি, অবশ্য ততদিন এত সিরিয়ালও করিনি, যাই হোক। এটা খুব ভালো প্রশ্ন যে 3টে সিরিয়ালের মধ্যে কোন সিরিয়ালটা সব থেকে ভালো? আচ্ছা, মাঝখানে আমি একটা রানী ভবানীও করেছিলাম, সবাই দেখ মনে আছে? তো 3টের মধ্যে অবশ্যই আমার নিজের শ্যামাকে খুব পছন্দ, কারণ ও আমার জীবনে আজকে যে এখানে দাঁড়িয়ে আছি সেটা শ্যামার জন্যই। আর ফার্স্ট সিরিয়ালের পরেও যে আমি আরও বাকিগুলো করতে পেরেছি সেটাও শ্যামার জন্যই সম্ভব হয়েছে। তো অবশ্যই সবার আগে শ্যামা তো আমার লাইফে অনেক কিছু, অনেক বড় একটা জায়গায় থাকবে, আর সেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। তা আমরা, ও আচ্ছা, এটা ভালো বলছো। তাহলে তোমরা কুঞ্জ সাজাও গো, মানে তারপরে ঠিক হচ্ছে, তাহলে করবে। আপনি কি করবেন আমার সাথে? হ্যাঁ ঠিক আছে, যাওয়ার আগে আমি এটা করবই। তাহলে এই কৃষ্ণকলিতে একটু ডায়লগ হয়ে যাবে? একদম। হ্যাঁ, আচ্ছা, কি নাচতে পারি কি না? নাচতে বলুন না, বলছে আপনাকে নাচতে বলছে। আর আমি নাচতে পারছি না, সবাই প্লিজ রোশনাই দেখে নিও, এত নেচে যে আমি হাঁটতে পারছি না। আচ্ছা, সবাইকে নাচতে হবে। চলুন, এই মুহূর্তে ফিরবো একটু অভিনয় তথা যে সিরিয়ালের পর্দায় যে অভিনয় দেখেছেন, একদম সরাসরি আজকের মঞ্চে দেখবো আমরা।
চলুন ম্যাডামের কাছ থেকে চলে যাব অভিনয় ডায়লগে। আমার নাম শ্যামা, আমার গায়ের রং কালো জানো, সেই জন্য আমার মা বাবা দাদা বৌদি প্রত্যেকে আমাকে নিয়ে খুব চিন্তা করতো। ওরা প্রত্যেকে ভাবতো যে সত্যি আমার বিয়ে হবে তো, নাকি এইভাবেই আমি বাড়িতে বসে থাকবো। আচ্ছা, তোমাদের সবার মনে আছে যেদিন প্রথমবার ত্রিলোচন জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসেছিলেন আমার বিয়ের সম্বন্ধ নিয়ে? সেদিন না আমার বাড়ির সবাই খুব আনন্দ পেয়েছে, আনন্দ করে বাড়িটাকে একেবারে মাথায় তুলে রেখেছিল। আমারও খুব আনন্দ হচ্ছিল, কিন্তু আমার সে আনন্দের কথা শোনার যে কেউ ছিল না, শুধু ছিলেন আমার কৃষ্ণ, আর তাকেই আমি শুনিয়েছিলাম। তারপর একদিন আমরা শহরে আসলাম, আমার বিয়ের বেনারসি কেনা হলো, গয়না কেনা হলো, তারপর সেজে গুজে পান পাতা দিয়ে মুখ ঢেকে আমি মণ্ডপে গেলাম। আর যখন মুখের সামনে থেকে পান পাতাটা সরলাম, দেখলাম খুব চেনা একটা মুখ, জান, যেই মুখটাকে আগে অনেকবার আমি দেখেছি শহরের রাস্তায়, গ্রামের রাস্তায় অনেকবার। বিশ্বাস কর, সেদিন আমি বিয়েটা করতে চাইনি, কারণ ওখানে সবাই আমাকে বলছিল আমি নাকি মিথ্যেবাদী, আমি নাকি ঠগ, আমি নাকি ঝোচ্চর। কিন্তু আপনারা সবাই তো আমাকে জানেন, আমি কি সত্যি কাউকে ঠকিয়েছিলাম? আমি কি সত্যি কাউকে মিথ্যে কথা বলেছিলাম? তারপর এসে দাঁড়ালাম চৌধুরী বাড়ির সদর দরজায়। দরজাটা আমার মুখের সামনে থেকে খুলে যেতেই শুরু হয়ে গেল আমার উপরে নানা রকমের অত্যাচার, নানা রকমের নির্যাতন। কিন্তু আমার মনের জোর সেটা কখনো ভাঙেনি, কারণ এই মনের জোর আমি কোথা থেকে পাই জানি? আপনাদের সকলের কাছ থেকে। তাই হাত জোর করে সকলের কাছে শুধু একটাই প্রার্থনা করব, দয়া করে এইভাবেই সবাই আমাকে ভালোবাসবে, এইভাবেই বিশ্বাস করবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। তো সবার ভালোবাসা আমি পাবো তো? এটা জোরে শুনতেই চাই, সবাইকে পাশে পাবো তো আমি সারা জীবন? তো এই যে এত ভালোবাসা দিয়েছো, আমারও তো উচিত একটু ফিরিয়ে দেওয়ার। আচ্ছা, তো সেটা একটা গান দিয়ে হোক না। গানটা যাওয়ার আগে ম্যাডামকে একটা প্রশ্ন বলি। ওখান থেকে একজন বলেছেন আমাকে যে আপনি কৃষ্ণকলির শ্যামা থেকে একটা ডায়লগ বলছেন, কিন্তু রোশনাই থেকে একটা ডায়লগ চাই। রোশনাই থেকে একটা ডায়লগ? হ্যাঁ, এই দেখুন ঠাকুমা বলে একদম লম্বা লাল তিলক পরে বসে আছেন, ফগলা দাঁত, মাথায় মামলার, ঘাট নাড়ছেন, দেখতেও ভালো লাগছে। যাওয়ার আগে রোশনাইয়ের ডায়লগও বলেই যাব। একদম ভাই, চলুন এবারটি একটি গানে ফিরি, তারপর অবশ্যই ডায়লগ বলেছেন নিয়ে কথা দিয়েছেন আপনাকে, ডায়লগ বলেই তবে কিন্তু যাবেন না, আরে যাবেন না, ঠিক আছে? একদম, চলুন, থ্যাংক ইউ। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। তো এই লাইনটা
শুধুর জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। Thank you so much. থ্যাংক ইউ সো মাচ সকলকে, সোনাই দাকে, মিউজিশিয়ান দাদাদের, আপনাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। তো এবার যাওয়ার আগে কি একটু গাইবে সবাই? হ্যাঁ দেখো এতক্ষণ তো মিউজিকের পেছনে সবাই ফাঁকি দিয়ে দিয়েছো। ম্যাডাম তার আগে ডায়লগটা কিন্তু আমার পেছন থেকে রিকোয়েস্ট এসেছে, একটু রোশনাইয়ের একটা রোশনাই তো কোনো কথাই বলে না, ও তো শুধু নাচে। ডায়লগটা বলবো কোথা থেকে আমি, বলো তাহলে একটা নাচ। না না ওইটা কথা বললে তো হবে না। না এই কি একটা নাচ ক্যান্ডেল করতে হবে তাহলে তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায়। কই তালে গাইতে, কই গাইতে হবে জোরে। তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না একবার ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। তোমরা বন্ধু সাজাও কি গাইবে? আমার সাথে গাইতে হবে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি। আর এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন।